আপনারা দেখছেন মাখনার ফার্মিং। এই মাখনাকে ইংরেজিতে বলা হয় ফক্সনাট, লোটাস সিড বা গুরগুন নাটস। এই মাখনার প্রচুর ডিমান্ড রয়েছে ইউরোপ কান্ট্রিতে, কেননা এই মাখনাকে সুপারফুড হিসাবে ব্যবহার করা হয়। ওয়েট লস এবং হেলদি ফুড হিসাবে এই মাখনাকে ইউজ করা হয়। আর এই মাখনার ফার্মিংটা আপনারা দেখছেন আমাদের ওয়েস্ট বেঙ্গলের মালদা ডিস্ট্রিক্ট থেকে। আমার যতদূর চোখ যায় ততদূর শুধু শুধু মাখনা দেখতে পাই। আমাদের এই মালদা ডিস্ট্রিক্টেই মাখনার ফার্মিং শুরু হয়েছে। যেহেতু এই মালদা ডিস্ট্রিক্ট বিহার বর্ডার লাগোয়া, আর এই মাখনার উৎপত্তি হচ্ছে বিহার। অল ওভার ইন্ডিয়ার মধ্যে বিহার হচ্ছে সব থেকে বেশি প্রোডাকশন করার জন্যে, বেশি প্রোডাকশন তৈরি করে, সেটা হলো বিহার। তো আমরা এক্সপোর্টের জন্য এই মাখনাকে ইউনিক প্রোডাক্ট হিসাবে নিতে পারি। এই মাখনার ডিমান্ড প্রচুর রয়েছে। আমাদের ইন্ডিয়াতে যে টপ সিটিগুলো রয়েছে সেখানে প্রচুর হারে মাখনা আমাদের এই ওয়েস্ট বেঙ্গল থেকে বা বিহার থেকে যায়। তো আমরা যেহেতু এক্সপোর্ট সম্পর্কে আলোচনা করছি, তা আমরা এই মাখনাকে অবশ্যই ইউনিক হিসাবে আমরা এক্সপোর্টের জন্য নিতে পারি। কেননা এক্সপোর্টের জন্য প্রোডাক্ট রিসার্চ খুবই জরুরি বলে আপনাদের গ্রাউন্ড লেভেলে আমি দেখাচ্ছি যে এই মাখনার যে ফার্মিংটা হয় সেটা হলো জলাভূমিতে। এই যে পুরো এলাকাটা দেখা যাচ্ছে এটা টোটালটাই হচ্ছে একটা জলাভূমি, নিচু এলাকা, নিচু জমি। আর এইসব জলাভূমিতেই মাখনার চাষ করা হয়। তো আমি আবার কোনো একটা ভিডিও আপনাদের দেখাবো যে মাখনার যে টোটাল ফার্মিংটা করা হচ্ছে, মাখনার যে এই ফুল থেকে যে বীজ যেটা বের হবে, কালো কালো টাইপের যে বীজটা বের হবে, সেটাকে কিভাবে মাখনায় রূপান্তরিত করা হয় সেটা আমি কোনো একটা ভিডিওতে আপনাদের দেখাবো। তো আজকে এই পর্যন্ত। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি হিট করবেন, কেননা পরবর্তী ভিডিওর নোটিফিকেশান যেন আপনাদের কাছে সহজে পৌঁছে যায়। ধন্যবাদ।